কাগজটা খুললেন বিকাশবাবু। দেখলেন কাগজে অদিতির হাতে কিছু লেখা, আর ওই চিঠির সাথে আটকানো অদিতির তৃতীয় বর্ষের মার্কশিটের একটা ফটোকপি। বিকাশবাবু চিঠিটা পড়তে লাগলেন। মা বাবা, আমি তোমাদের খারাপ মেয়ে অদিতি সাহা। সেই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত তোমাদের শুধু কষ্ট দিয়েছি আমি। আমার জন্য সম্মান নষ্ট হয়েছে তোমাদের সবার কাছে। মা চেয়েছিল পুত্র সন্তান, কিন্তু আমার জন্য মায়ের সেই আশা নষ্ট হয়েছে। মা চেয়েছিল আমি গান শিখি, কিন্তু ওটাও আমি ঠিক করে পারিনি। মা চেয়েছিল আমি যেন কখনো কোনো ছেলের সাথে শুধু বন্ধু হিসেবেও না মিশি, অথচ আজ দেখো একটা ছেলের হাত ধরেই গোটা পাড়া হেঁটে বাড়ি ফিরলাম আমি। অনেক চেষ্টা করলাম তোমাদের ভালো রাখতে, কিন্তু পারলাম না। অনেক ভেবে তাই সিদ্ধান্ত নিয়েছি তোমাদের জীবন থেকে আমি সরে যাব। ভেবে নিও, আজ আমি কলেজ থেকে বাড়ি আর ফিরিনি। রাস্তায় একটা অ্যাক্সিডেন্টে মরে গেছি আমি। মা তো কথায় কথায় বলে, তোর মতো অসভ্য মেয়ে থাকার চেয়ে শূন্য বাড়িই ভালো। তাই চিরতরে শূন্য করেই চলে গেলাম আমি এই বাড়ি ছেড়ে। আর মা বাবা, শুধু তোমাদের জন্য না গো, আমি কিছুটা নিজের জন্য এই বাড়ি ছেড়ে তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। হয়তো কথাটা খুব স্বার্থপরের মতো শোনালো, তাও আমি বলতে বাধ্য হচ্ছি যে এই বাড়ির আমার অবস্থা ছিল শাঁখের করাতের মতো। যেদিকেই এগোই না কেন সেদিকেই আতঙ্ক গ্রাস করেছিল আমায়। মায়ের কাছে আমার ভালো লাগা খারাপ লাগার চেয়ে ইম্পর্টেন্ট ছিল আশেপাশের লোকেরা কি বলল। আমি তখনই ভালো যখন অন্য লোকেরা আমায় ভালো বলবে, নইলে না। আমি কন্যা সন্তান বলে মায়ের আপত্তি ছিল, কারণ পুত্র সন্তানের মায়েরা মাকে মুখ কুঁচকে বলতো, এ বাবা তোমার তো মেয়ে গো, বিয়ে করে বিদেয় না করা পর্যন্ত কি আর শান্তি আছে। তাই জন্মের পর থেকে আমি হয়ে গেলাম মায়ের সমস্ত দুর্ভাগ্যের কারণ। উঠতে বসতে সামান্য কারণে মার খেয়েছি, কান্নাকাটিটুকু পর্যন্ত করতে পারিনি ভয়ে। পরীক্ষায় ক্লাসে হাইস্ট মার্কস না পেলে খেতে বসেও আমার মা কথা শোনাতো। প্রতি মুহূর্তে তুলনা করা হয়েছে ক্লাসের ফার্স্ট স্টুডেন্টদের সাথে। খেতে খেতে গলা বুঝে আসতো আমার লজ্জায়, অপমানে, কিন্তু কোনোদিন মুখ ফুটে কিচ্ছু বলতে পারিনি। বললেই তো আমার ঘাড়ে পিঠে পড়বে কালশিটের দাগ। তারপর সেই দাগ দেখে আমার বন্ধু মহল আমার আড়ালে হাসাহাসি করবে, বলবে, ভাব শুধু এই বয়সেও মায়ের কাছে মার খায়। আসলে জানো তো, আমাদের সমাজ বড় অদ্ভুত। জীবনসঙ্গী গায়ে হাত তুললে হয় ডোমেস্টিক ভায়োলেন্স, কিন্তু কলেজ পড়ুয়া মেয়ের গায়ে সামান্য কারণে মা যদি হাত তোলে, চামড়া হয়ে রক্তাক্ত, সেটা হয় জাস্টিফাইড। মা যদি আমায় এক রাত খেতে না দেয়, এমনকি বাড়িতে ঢুকতে না দেয়, হিমশীতল রাত আমায় উঠোনে বসেই কাটাতে হয়, তবুও সমাজ হেসে বলবে, মা বাবা তো যা করবে সন্তানের ভালোর জন্যই করবে। সে সন্তান যতই নার্ভাস হয়ে পড়ুক, ডিপ্রেশনের অতলে তলিয়ে যাক না কেন, কাটা ঘুমহীন রান্না ভেজা রাত, অথচ আমি সাফল্য পেলে কখনো তোমরা এসে বাহবা দাওনি। শুধু বলেছ, ওরকম ফার্স্ট প্রত্যেক বছর কেউ না কেউ হই, ও আর নতুন কি। তাই বলে কি মাথায় নিয়ে নাচবো নাকি? সায়েন্স নিয়ে পড়ে উচ্চ মাধ্যমিকে আমি ভালো রেজাল্ট করলাম। তোমরা চেয়েছিলে আমি হই ইঞ্জিনিয়ার বা ডাক্তার হব, কিন্তু ততদিনে আমি একটু হলেও নিজের ইচ্ছেটুকু জানাতে শিখেছি। তাই বলেই দিলাম, আমি বাংলা নিয়ে গড়তে চাই আমার কেরিয়ার। কয়েকটা কলেজ ফর্মও ফিল আপ করেছি বাংলা অনার্সের। শুরু হলো আবার একচোট কড়া শাসন। এক রাত আমায় খেতেই দেওয়া হলো না, কিন্তু আমি এইবার নাছোড় বান্দা, তাই দরজা এঁটে রইলাম বসে। একদিন ইচ্ছে করেই না খেয়ে শুয়ে থাকলাম ঘরে। মাথা ঘুরে গেল আমার, সেন্সলেস হয়ে পড়লাম মেঝেই। এইবার একটু হলেও দয়া হলো তোমাদের। বাংলায় অনার্স নিয়েই ভর্তি হলাম আমি, যদিও এই নিয়ে পড়ে অবশ্য আমায় শুনতে হয়েছে যে ইমোশনাল ব্ল্যাকমেল করে কাজ হাসিল করেছি আমি।
এরপর শুরু হলো বাড়িতে আলাদা এক অসন্তোষ। কোনো ছেলে বন্ধু পড়ার প্রয়োজনে আমায় ফোন করলেও জুটছে মার। আমার কথা সামান্যতম বিশ্বাস করার প্রয়োজন বোধ করোনি তোমরা। বিশ্বাস করেছো অন্যদের কথা। আমি যে সত্যি বলতে পারি এটা যেন খুব অবাস্তব। আর এই সুযোগটাই দিনের পর দিন নিয়ে গেছে অজন্তা। আমার প্রতি বরাবরই ওর একটা বিদ্বেষ ছিল। রেষারেষি করতো ও রেজাল্ট নিয়ে, কারণ ও প্রতিবার সেকেন্ড হতো আর আমি ফার্স্ট। মা ফোন করলে ও বলতো আমি কলেজ আসিনি, বেড়াতে গেছি ছেলে বন্ধুদের সাথে, আর মা সেটাই বিশ্বাস করতো। আর বাড়ি ফিরতেই শুরু হতো চেঁচামেচি আর অশান্তি। জবাবদিহি করতে করতে আর শাসনের নামে এই অত্যাচার সইতে সইতে আমি ক্লান্ত। বিশ্বাস করো, বড্ড ক্লান্ত। প্রতিদিন বাড়ি ফিরতে আমি ভয় পেতাম, কি জানি আজ কি অপেক্ষা করে আছে আমার জন্য, ভেবেই শিউরে উঠতাম। তাই আমি সিদ্ধান্ত নিলাম এই বাড়ি আমি ছাড়ব। একটু শান্তিতে বাঁচতে চাই আমি, আর পড়াশোনাটাও চালিয়ে যেতে চাই নির্বিঘ্নে। চিন্তা করো না, আমি কার সাথে বাড়ি ছাড়ছি এটাও বলবো। মা, বাবা, আমাদের বাড়ির উল্টো দিকেই যে আর বাড়ি, তার নাম পূজা রায়। আমাদের কলেজেরই প্রফেসর, আমাদের বাংলা ডিপার্টমেন্টেরই। উনি অবিবাহিতা মানুষ। কলেজের ছাত্রছাত্রীরা ওর সন্তান সম। তোমাদের মনে আছে আমি প্রায় ওনার বাড়িতে যেতাম পড়া বোঝার জন্য?